হ্যাপিল্যান্ড পার্ক। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কোথায় যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। দেখো আমরা কিন্তু টোটো রিজার্ভ করে ফাইনালি বসে গেছি আর আমরা যাচ্ছি এখন হ্যাপিল্যান্ড পার্কে। আর টোটোটা রিজার্ভ করা এই জন্য হয়েছে, অন্য ক্যাব বুক করাও যেত, কারণ এখানে এটা দিয়ে ভিডিও শ্যুট করতে খুব ভালো হবে। দেখতে দেখতে যাব কিংবা তোমাদেরকেও ভিডিও শ্যুট করে দেখাতে পারবো, তার জন্যই কিন্তু আমি এইভাবে যাচ্ছি। এই যাওয়াটার কারণ উদ্দেশ্যটাই হচ্ছে এইটা। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করব, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জায়গাটা দেখো অসাধারণ, ক্লাইমেটটা খুব সুন্দর, রৌদ্রু আছে না বৃষ্টি আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখানে প্রচুর রৌদ্রু হয়, যখন রৌদ্রু হয় কিন্তু প্রচুর রৌদ্রু। জায়গাগুলো দেখো কি সুন্দর, বাড়িটা থাকলে চারিদিকে কিন্তু সবুজে ভরা, অসাধারণ একটা ভিউ। আমি নেপালে আরও কয়েকবার আসছি কিন্তু এই ভিউগুলো দেখা হয়নি, এই পার্কেও কখনো আসা হয়নি। বিশেষ করে এবার এই পার্কেই আগে আসলাম, তারপরে ডাক্তারের কাছে যাব, কালকে আই ডক্টরের কাছে যাব। নেপালের সবথেকে ফেমাস সবাই জানো। আর অসাধারণ একটা ভিউ তোমাদের সামনে আবারও তুলে ধরছি, ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা ভালো করে দেখে সুন্দর একটা কমেন্ট রাখবে। তোমরা কে কে এসেছো এই নেপালে। হাইওয়েতে চলে আসলাম, এবার হাইওয়ে ক্রস করে আমাদের বাইপাসের রাস্তায় কিন্তু, যেই রাস্তায় হ্যাপিল্যান্ড যাচ্ছে। আর এই নেপালের রাস্তায় কাজ হচ্ছে, রোডগুলো পুরোই ভাঙা, প্রচুর ধুলো, আজকে বৃষ্টি হয়েছে তাই ধুলোর কোনো ব্যাপার স্যাপার নেই, তাই আমরা খুব সুন্দরভাবে যাচ্ছি। এই যে রাস্তাটা দেখছো হাইওয়ে থেকে, এটা কিন্তু আমরা সুরঙ্গ থেকে যাচ্ছি, সুরুঙ্গা, এই জায়গাটার নাম হচ্ছে সুরুঙ্গাতেই তোমার হ্যাপিল্যান্ড পার্কটা আছে। এখানে পার্কটা যে আছে তার অ্যাকচুয়ালি নাম, এখানকার লোকে বাসিন্দার লোকে নাম বলে সেলফি ডেরা, মানে সেলফি তোলার জন্য প্রচুর পরিমাণে সেখানে জায়গা আছে। আমি যাইনি, আমি শুনেছি, তবে এবার যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও ভিডিওটা দেখে প্রচুর এনজয় করো, আর তোমরা যারা দেখোনি তারা দেখে নাও। একটা গাড়ি যাচ্ছে, প্রচুর ডিস্টার্ব হচ্ছে, কিছু করার নেই, ভয়েসটা দিতেই হতো। এখান থেকে বের হয়ে গেলে নেটওয়ার্ক পাওয়া যাবে না, তার জন্য আমি বাড়িতে রুমে বসেই এই ভয়েসটা দিচ্ছি। আমরা যাব আজকে ডক্টরের কাছে, ভিডিওটা কালকে শ্যুট ছিল। তো দেখো বন্ধুরা জায়গাটা এত সুন্দর, আমার খুবই ভালো লাগলো। আমি আবারও আসবো নেপালে, যখন আসবো নেপালে সিম বের করে তোমাদেরকে একদম লাইভ দেখাবো, ভিডিও দেখাবো। আর যেখানকার ভিডিও সেখানে তখনই ছাড়তে পারবো, পোস্ট করতে পারবো। এখন যেরকম আমার কাছে ইন্ডিয়ান সিম, তো আমি দুবার এই সিমগুলোকে আবার ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে রুমে বসে পোস্ট করেছি। কিছু রিলস আমি এখানে বানাতে পারতাম কিন্তু সেটা আমার হচ্ছে না, কারণ আমার নেট চলছে না, আমাদের সিম কিন্তু সুইচ অফ হয়ে গেছে। যারা আমাদের ক্লোজ লোক আছে, ফ্রেন্ড আছে, তারা কিন্তু ফোন করতে পারছে না, তারা আমাদের এখানে ওয়াইফাই কানেক্ট হলে সেখানেই ফোন করতে পারে, তখনই কথা হয়। তো তোমাদের জায়গাটা কেমন লাগলো? এই যে আমরা ফাইনালি চলে আসলাম সেলফি ডেরায়, মানে হ্যাপিল্যান্ড পার্ক। এই যে দেখো কি সুন্দর জায়গা। এখানে কিন্তু পার্কে সব রকমের সুযোগ সুবিধা আছে, যেরকম তোমার ট্রেন, টয় ট্রেন, তারপরে নৌকা, তারপরে নাগরদোলনা, তারপরে একটা ফাইনালি অরিজিনাল একটা এরোপ্লেন আছে এখানে, সেটাও চড়া যায়, সেখানেও সেই ব্যবস্থা আছে। বিশাল বড় একটা হ্যাপিল্যান্ড পার্ক, প্রচুর নাম এই নেপালে। আমরা কিন্তু ফাইনালি পৌঁছে যেতে পেরেছি। চলো আমরা এখানে প্রবেশ করছি। টিকিট মূল্য হচ্ছে 250 টাকা করে লোক প্রতি, একজনের 250 টাকা। এই যে দেখো লোক এখানেই সেলফি তোলা শুরু করে দিয়েছে, আমিও কিছু সেলফি তুলেছি, আমি আবার কিছু ভিডিও শ্যুট করে নিলাম যাতে তোমরা দেখতে পারো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। টাটা।